আলাইকুম ভিউয়ার, সবাইকে স্বাগতম সাকসেস এগ্রোর পক্ষ থেকে। তো আজকে যে ভিডিওটা করতেছি সেটা হলো আমাদের এই লাইটিং করা বাগানে ড্রাগনের আপডেট দেওয়ার জন্য। তো আজকে হলো ডিসেম্বরের 21 তারিখ। তো এটা হলো আমাদের লাইটিংয়ের ড্রাগনের ফল। যেটা এটা লাইটিংয়ের ড্রাগনের ফল। এই যে নেক্সট সেশনের আবার ফুল আসতেছে, মানে এইখানে একটা ফুল, তারপরে যে এখানে ছোট ফুল দেখতে পাচ্ছেন এটা, তারপরে এটা। তো আমাদের আগের তো দুইটা ভিডিও বানিয়েছিলাম, যে প্রথম ভিডিওটা যেটা ছিল তো শীতকালে ড্রাগন ফ্রুট উৎপাদন নিয়ে। তো আমরা প্রথমে জাস্ট লাইটিংয়ের সেটআপটা দেখাইছিলাম আপনাদেরকে। তো আজকে এর পরে দেখাইছিলাম যে আমাদের বাগানে ফুল আসছে, তো ওইটার সেটআপটা দেখিয়েছিলাম যে ফুল আসছে। এখন হলো যে এই ফুলগুলা থেকে ফলগুলো মোটামুটি একটু ম্যাচিউর পজিশনে আসছে। তো আমি পার্সোনালি এখানে যে ফুল থাকে আর কি, ফুলের ডোগাটা আমি ভেঙে দিছি আর কি। আর যেগুলো এখনও ভাঙি নাই ওগুলো শুকাচ্ছে, ওগুলো ভাঙাই শ্রেয়, কারণ ওগুলো যদি রাখেন মাঝে মাঝে ওগুলো থেকে ছত্রাক আক্রমণ হয়ে ফলে দাগ পড়ে। তো আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো যে আপনাদেরকে দেখানো যে আমার যেই ফুলগুলা বা ফলগুলা সেট হয়েছে, সেই সেট হওয়া ফলগুলাতে যে একেবারে ফল হয়ে গেছে, এবং কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আশা করা যায় 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এগুলো সম্পূর্ণ বড় হয়ে আপনার লাল কালার হয়ে যাবে এবং বাজারজাত করা যাবে। সেটা হলো এই যে ডিসেম্বরে, তো ডিসেম্বরে না, তো এটা জানুয়ারির ফার্স্ট উইকে পাওয়া যাবে ইনশাল্লাহ। এখন আমার বাগানে ফুল ফল কম। প্রথম সেশনের যে ফল যেটা আসছিল সেটা আমার কিছু ভুলের কারণে কিছু পড়ে গেছে। আমি জিঙ্ক বরণ দিছিলাম একটা অসময়ে, এই সময়ে টেম্পারেচারটা বেশি থাকে, সেই কারণে অনেকগুলা এই ফুল পড়ে গেছে। আসলে এই কাজটা করতে হয় না। কাজটা হলো যে যখন ফুলগুলো সেট হয়ে যাবে, সেট হওয়ার পরে আপনি তখন গাছে খাবার দিতে পারবেন। কারণ গাছে যখনই খাবার দেওয়া হোক বা যাই দেওয়া হোক, গাছ একটা স্ট্রেসে চলে যায়। তো সে যখন স্ট্রেসড হয়ে যায় তখন সে ফুল ফল ধরে রাখতে চায় না বা ধরে রাখে না। তো আমি আজকে বেশি লম্বা করব না ভিডিওটা, এটাই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে আমার যে ফুলগুলো দেখাইছিলাম আপনাদেরকে, যে ফুলগুলো সেট হয়ে ডিসেম্বরের আজকে 21 তারিখ 2024 সালের। তো এখানে আমার ফল হয়ে গেছে এবং আমি এটা জানুয়ারির ফার্স্ট উইকের দিকে হারভেস্ট করতে পারবো। এখন তো আসলে আমাদের তো শীত তো আরও বাড়তেছে, তো লাইটের টেম্পারেচারটা কাজ করতেছে। এখন গাছে যদি আপনার পটাশিয়ামের অভাব থাকে, টেম্পারেচার তো আছে, এখন শীতটা যখন আরেকটু কমবে তখন ইনশাল্লাহ গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসবে। যেমন এই যে এরকম একটা ফুল, এরকম এইখানে 2টা ফুল, আরও কোনাকানিতে ফুল টুল আছে। তো ফুল আরও বেশি আসার কথা, আরও বেশি আসবে ইনশাল্লাহ। তখন এই টেম্পারেচারটা, যখন পরিবেশগতভাবে টেম্পারেচারটা একটু বাড়বে, তখন এই টেম্পারেচারটা এই লাইটের টেম্পারেচারের সাথে যে আরও বেশি ফুল আসবে ইনশাল্লাহ। তো সবার কাছ থেকে দোয়া কাম্য। আপনাদের কোনো যদি তথ্য বা ইনফরমেশন জানার থাকে লাইটিং সম্পর্কে, অথবা আমার এখানে আঙ্গুর বাগান আছে, আমার হলুদ মালটা আছে, 12 মাসি কাঁঠাল আছে, ইভেন আমার কাছে ক্যান্সারের যে আপনাদের যে গাছ আছে, ওই যে কী বলে ওইটাকে, যাই হোক, ক্যান্সার হলে এটা ফল খেতে বলে। তো ওটা আমি 2টা গাছ কালেক্ট করছিলাম। তো ছোটো গাছ, এটা মাত্র 3 ফিট লম্বা হয়েছে। তো ওগুলো আমার কাছে 2টা ভ্যারাইটি আছে। তো আপনাদের কোনো ইনফরমেশন বা কোনো কিছু জানা থাকলে আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিব। আর আমাদের লোকেশন হলো গাজীপুর শালনা, এটাকে বলে কাউতি ইউনিয়ন জোলারপাড় বাজার। এটা শালনা বাজার থেকে নেমে হাতের বামে নামবেন, ওখানে অটো পাওয়া যায়, 20 টাকা দিলে একবারে বাগানের সামনে কাঁচা রোডে এসে নামাই দিবে। ওখান থেকে 100 মিটার সামনে হেঁটে গেলেই আমাদের বাগান। পুরোটা ব্যারিকেড করা আছে আর বিভিন্ন জায়গায় নির্দেশনা দেওয়া আছে আর কি। তো আজ এখানেই রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।